গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটু বেরিয়েছিলাম বলতে আমার যেটার কাজ নিত্যনৈমিত্তিক কাজে। তো এত রোদ্দুরের মানে তাপ, প্রখর তাপ যাকে বলে, তো বেশিক্ষণ থাকতে পারলাম না, বাড়ি চলে এসেছিলাম। এসে প্রচণ্ড একটা টায়ার্ডনেস লাগছিল। তারপরে স্নান টান করে শুয়েছি আর চোখটা লেগে গেছিল, একটু ঘুমিয়েই পড়েছিলাম। লাফ দিয়ে উঠলাম আর কিছু কাজ তো এখনো বাকি আছে। তো বাইরে এসেছি, আমি দেখছি যে রোদ্দুরটা একটু কমেছে কিনা। দেখছি না, প্রায় একই রকম। তো তারপর শুয়ে ভাবছিলাম যে আমি না হয় ঠিক আছে, কাজ করলাম বা না করলাম, বাড়ি এসে ফ্যানের তলায় শুয়ে পড়লাম। যাদের সেই উপায়টা নেই, যাদের রাস্তার উপরে বসে কাজ করতে হচ্ছে, কিছু মানুষ যারা হকারি করে, কত কষ্ট তাদের। আর এদিকে দেখো, গেটটা একটু খুলে এখানে দাঁড়িয়েছি, ভ্যাসকোপও বেরিয়ে গেছে। আয়, চলে আয়। কোকো, দরজা দিয়ে দেবো কিন্তু। আয়, চলে আয় তাড়াতাড়ি। চলে আসো, শিগগিরই আসো। দিয়ে দিচ্ছি, দরজা দিচ্ছি। আসো আসো, বাইরে গরম, চলে আয় তাড়াতাড়ি। সব কথাই প্রায় বোঝে মনে হয়। যেই বললাম বাইরে গরম, চলে আসলো। ছোট মেয়েকে বলেছিলাম ঠাকুরটা পুজো দিতে, দিয়েছে। তা দেখলাম, দেখতে এসেছি ঠিকঠাক দিয়েছে কিনা। চেয়ারটা কেটে ওরকম করিস না, পড়ে যাবি। আর একটা কথা, গত দুদিন ধরে মানে মনটাকে ভীষণ ব্যথিত করে চলেছে। সেটা হলো যে মানুষগুলো, যে শিক্ষক শিক্ষিকারা, তারা কাজ হারালেন। সত্যি মানে খুব গভীরভাবে ভাবলে না, মানে তোমার নিজেরও দেখবে কিচ্ছু ভালো লাগবে না। একটা জিনিস না পাওয়া একরকম, একটা চাকরি পেয়ে তাদের ফ্যামিলি স্টাইল, লাইফস্টাইল একটা একরকম জায়গায় চলে যায়, সেখান থেকে সেটা জানি না মানে কি বলবো। সত্যি শুধু এটুকুই ঠাকুরের কাছে বা ভগবানের কাছে কামনা যে তুমি সবাইকে ভালো রেখো।